এ, আমরা আমাদের এই সেমিনারটা একটু সময় নিয়ে শুরু করি, এখনো অনেকেই জয়েন করার বাকি, জাস্ট অল্প কয়েকজন জয়েন করছেন। সো এনিওয়েজ, আমরা আজকে আসলে কিছু ইনফরমেশন শেয়ার করব অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, অলরেডি যেটা আমরা জানিয়ে আসছি। আর সাথে সাথে এটার সাথে সাথে আমাদের কিছু টার্গেট থাকবে। অ্যাকচুয়ালি ইনফরমেশন জেনে তো লাভ হয় না, কাজ করতে হয়। তো ওই কাজের রাস্তাটা কি, ওয়েটা কি, এন্ড কিভাবে কাজ করলে ভালো হবে, আর আমাদের কাছে কি সলিউশন আছে, সব মিলে আমরা আমাদের এই অ্যাফিলিয়েটের ওয়ার্কশপটা করবো। শাহিন আছে আমাদের সাথে। শাহিন, কি শুনতে পাচ্ছেন? শাহিন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো আমরা একটু অপেক্ষা করি, গ্রুপের মধ্যে একটু লিঙ্কটা ওপেন করে দিছি, দেখি কি পরিমাণ জয়েন করে। তো জয়েনিং এর পরে আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু করব। তো শাহিন, আপনি জাস্ট আমাদেরকে, আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো শেয়ার করতে চাই, আর আমাদের যারা অডিয়েন্স আজকে জয়েন করেছেন এবং যারা করবেন, সো তাদের জন্য অ্যাফিলিয়েট নিয়ে, আপনি যেহেতু অ্যাফিলিয়েটে সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে মার্কেটে আছেন, সো আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, আর সাথে সাথে কিছু আইডিয়াস দিতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে শুরু করলে কিভাবে শুরু করাটা ভালো হবে, এবং কোন জায়গাগুলো দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে, আমরা যেহেতু অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি যে ভালো একটা সেটআপ লাগে, ভালো কিছু মার্কেটিং টুলস নিয়ে জানাশোনা লাগে, দেন ভালো কনসেপ্ট নিয়ে যখন কাজ করে এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করাটা সহজ বা করা যায়। সো আপনি এইটা নিয়ে একটু আপনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, দেন আমরা আমাদের আরো কিছু গাইডলাইন্স আছে বা আমাদের আরো কিছু প্ল্যানিং আছে আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলো শেয়ার করব। ঠিক আছে শাহিন, আপনি শুরু করেন। ওকে স্যার। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, স্ক্রিন দেখা যায় না? আমি দেখতে পাচ্ছি। অডিয়েন্সটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শাহিন আলমের? একটু আচ্ছা, দু একজন রেসপন্স করলে বুঝতে পারবো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা নতুন যারা আছি, মানে আমার অপরিচিত যারা, মানে নতুন যারা, তাদের এক্সপেরিয়েন্সটা একটু জানা নেই, যে এর আগে অনলাইনে কোন কোন সেক্টরে কাজ করা হয়েছে বা এই সেক্টরে কাজ করা হয়েছিল কিনা, এই বিষয়টাকে একটু স্টার্ট করি। এখানে তানভীর রেজা, আপনি শুরু করেন। আপনি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, হ্যাঁ, আপনি কি এই সেক্টরে একদম বিগিনার বা এটা কিছু? অ্যাফিলিয়েট প্রোগ্রামিং বলতে হচ্ছে, আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সাইট আছে, উনি হচ্ছে ইউএসএ বেসড কিছু কাজ করে থাকেন, ওনার সাইটে আমি মানে কিছুদিন করছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। কিসের উপরে? উনি হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্টের ইয়ে করে, সেই দিক থেকে ওই সাইটে হচ্ছে অ্যাফিলিয়েট করছিলাম কিছুদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে মারুফ শেখ। স্যার আসসালামু আলাইকুম। আমি মারুফ বলতেছিলাম স্যার। আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, জাস্ট এমনি আর কি ইউটিউবে মাঝে মাঝে দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং কি, সিপিএম মার্কেটিং কি, এইগুলাই। আমি একদম টোটালি স্যার বলতে পারেন বিগিনার। আরেকজন আছে কৃষ্ণেন্দু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আমি শুরু করি। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করি, অনেকে প্যাসিভ ইনকামের দিকে ছুটি, কারণ প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট বেসড বেশি হয়, যে আপনি একটা সময় ইফোর্ট দিচ্ছেন, দেন তারপর থেকে এটা আপনার যখন গ্রো করা স্টার্ট হচ্ছে, আপনার সাইটে যখন গ্রো করে, তখন সেটা থেকে প্যাসিভলি আপনি মানে ইনকাম একটা জেনারেট করতে পারেন। সে সময় আপনি কাজ নাও যদি করেন,
দিনে যদি 1 ঘন্টা সময় দেন, অনেকে আমরা আগে দেখতাম 2014-15 সালের ওইদিকে এরকম অনেক অ্যাডস সামনে আসতো যে দিনে 1 ঘন্টা সময় দিন, এত হাজার হাজার ডলার এই টাইপ কিছু। তো ওইরকম ভাবে আমিও পড়ছিলাম একটা সময় নতুন অবস্থায়, যেগুলো ছিল হচ্ছে আপনার ক্লিকের কাজ এরকম কিছু। তো এইটা অনেকটা সেরকমই, যে আপনি প্রথম হয়তো বা 6 মাস 1 বছর খুব ভালো ইফোর্ট দিলেন, তারপরে যখন এটা আপনাকে ফিডব্যাক দিবে, আমি আমার আর্নিং রিপোর্ট দেখাবো যে আমি কিভাবে ইয়ে করতেছি, এবং আমার মানে আমি এদের দিকে প্রায় ডেইলি 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি সময় দেইও না। মানে আমি আপনাদের বলতেছি না এরকম যে আপনারা হচ্ছে আপনার 6 মাস বা 1 বছর পরে 1-1.5 ঘন্টা দিলেই হবে, এরকমটা কিছু না। তো আমি অ্যাফিলিয়েটে আসার পিছনে একটা কারণ হচ্ছে আমি একটু লেজি টাইপের, দ্বিতীয়ত অ্যাক্টিভলি কাজ করতে ভালো লাগে না। মানে ফ্রিল্যান্সিং একটা সময় করছি, আমাদের তৌফিকুল স্যারের আন্ডারে আমি যখন এসএও ক্লাস করি তখনই আর কি ফ্রিল্যান্সিং শুরু করছিলাম। তখন ফাইবার মার্কেট প্লেসেও কাজ করছিলাম, ইভেন ফ্রিল্যান্সারেও। এই দুইটাতে কাজ করার পরে একটা সময় আর কি বায়ারের যে প্যারাটা ছিল, যে রাত ভোরের দিকে নক দেয়া বা তখন তাদের রিপ্লে দেয়া, না হলে কাজটা হারানো, এই মানে আশঙ্কা থেকে বাঁচার কোনো ওয়ে আছে কিনা, বা অন্য নিজেই কিছু করা যায় কিনা। যেহেতু যেহেতু আমি এসইও জানি, সো আমি চাইলে কি আমার সাইটে র্যাঙ্ক করায় আমি নিজেই কি এটা থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো কিনা। তো সেই সূত্র ধরে আমি তখন অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্যাসিভ ইনকামের পিছনে আর কি ঘাটাঘাটি শুরু করলাম। তো তারপরে যেটা আসলো সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। তো আমি অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে খুব বেশি লিখতেও পারি না, সো ওইদিকে বেশি আগাই নাই, বাট আমি আসলে টেকনোলজি নিয়ে মোটামুটি লেখালেখি করতে পারি। তো এইটা বেসিস আমি সাইট বানাই, এবং সেখানে আর কি দুইটা ওয়েতে আর্ন হয়। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, আর একটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট আমি মূলত কোনো ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট করি না, ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েটই করি। হয়তোবা এখানে যিনি বললেন, কি নাম ছিল ওনার, তানভীর রেজা ভাই, আপনি ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট করেছিলেন নাকি ডিজিটাল প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট। ওকে, ডিজিটাল প্রোডাক্টে কমিশন একটু বেশি থাকে, তবে এটা প্রমোট করা একটু টাফ, এরকম কিছু একটা। তো আমি একটা পেজ ওপেন করে রাখছি, এটা থেকে একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি এটা ওপেন করছি, যে টপ অ্যাফিলিয়েট প্রোগ্রামস ইন 2021। আমি মূলত ডোমেইন হোস্টিং আর বিভিন্ন টুলস এর অ্যাফিলিয়েট করি। আচ্ছা, এখানে কিছু ওভারভিউ দেই যে নর্ড ভিপিএন, আমরা অনেকেই ভিপিএন ইউজ করি। ইভেন এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল মোদি আসার পরে, আমরা ভিপিএন ছাড়া চলতে পারি না। তো এরকম অনেকেই ভিপিএন এর মানে অনেকেরই ভিপিএন প্রয়োজন হয়। অনেকে দেখবেন যে সার্ভে কাজের জন্য খুঁজে, মানে বাংলাদেশে অনেকেই আছে যারা সার্ভে কাজ করে। সো ভিপিএন এর যদি অ্যাফিলিয়েট করা যায়, নর্ড ভিপিএন ছাড়াও আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে, তবে নর্ড ভিপিএন একটু বেশি পে করে, সো এটাকে এই জন্য হয়তো ফার্স্ট র্যাঙ্কিং এ রাখছে। তারপরে ব্লু হোস্ট একটা হোস্টিং কোম্পানি, তারা প্রত্যেকটা সেলে প্রত্যেকটা আপনার এক একটা আপনার $65 করে দেয়। ইভেন এটা বাড়বে। ফর এক্সাম্পল, আপনার মাসে যদি 5টা-7টার বেশি সেল হয়, তাহলে এই বাউন্ডারিটা বাড়বে, এটার পরিমাণ বাড়বে এক একটা সেল প্রতি। ইন ডিটেলস এটা আপনারা যদি গুগলে সার্চ করেন যে ব্লু হোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তাহলে এটা সম্পর্কে জানতে পারবেন। তারপর আসছে A2 হোস্টিং, এটা একটা হোস্টিং কোম্পানি, নেমচিপ হয়তো আমরা অনেকেই জানি। এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি, বিশেষ করে ডোমেইন কেনার জন্য অনেক বেশি পপুলার, কারণ খুব চিপ রেটে ডোমেইন কেনা যায়। সো এটা প্রমোট করাও খুব ইজি। ইভেন আজকের ঘটনা, আমার দুইটা স্টুডেন্ট, গত ব্যাচের দুইটা স্টুডেন্ট হচ্ছে নেমচিপ থেকে আর কি আর্ন করে স্টার্ট করে ফেলছে। তারপর আসছে সাইটগ্রাউন্ড একটা হোস্টিং কোম্পানি, বিটম্যাক্স, এটা একটা ট্রেডিং অ্যাপ হতে পারে, ট্রেডিং ওয়েব অ্যাপ। এরকম ভোল্টার, এটা হচ্ছে হোস্টিং কোম্পানি, ক্লাউড হোস্টিং।
তো এরকম অনেক ভালো ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। ইভেন এই যে এখানে ফ্রেশ বুকস জাস্ট লিড, হয়তো বা অনেকে সিপিএ সম্পর্কে আমরা জানছি। সিপিএ তে এই ইমেল সাইন আপ বা জিপ সাইন আপ এরকম কাজেই জাস্ট $1 $2 এরকম পাওয়া যায়। এক্ষেত্রে আপনার অ্যাফিলিয়েট সেকশনে এরকম ছোট ছোট লিড প্রোগ্রাম আছে, যে আপনি চাইলে সেলের উপরেও টাকা পাবেন, আবার লিডের উপরেও টাকা পাবেন। তবে এটা প্রত্যেক কোম্পানিরই না, অনেকে জাস্ট সেলস এর উপরে টাকা দেয়, আবার অনেকে সেলস প্লাস লিড এই দুটোর উপরেই টাকা দেয়। যেমন ফেসবুক একটা, যদি এটা আপডেট করে না উনি, বর্তমানে ফেসবুক $10 দেয় পার লিড, আর কমিশন আপ টু $200, সরি 20 না, $200 দেয়। আমি আরো একটা প্রোগ্রাম দেখাই আপনাদের, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, সরি কনস্ট্যান্ট কন্ট্যাক্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এটার ল্যান্ডিং পেজটা একটু দেখাই। এই যে এখানে, যে এটা মূলত একটা ইমেল মার্কেটিং টুলস। এটার কমিশনটা হচ্ছে $5 ইচ রেফারেল, মানে এক একটা লিডকে $5 করে দিবে। তবে এখানে একটা কথা আছে, বাংলাদেশি কোনো ফলস কোনো মাস্টার কার্ড ইনফরমেশন দিয়ে যদি কেউ খুলে, সেক্ষেত্রে কোনো টাকা পাওয়া যাবে না। একটা সময় এটা প্রোভাইড করতো, বাট এখন খুব তারা স্ট্রিক্ট। তারা যে সকল বড় বড় ভালো মানের কান্ট্রি গুলো আছে, সেই সকল কান্ট্রি লিড গুলা কাউন্ট করে। এটা একটা মানে রিসেন্ট আপডেট, তাদের খুবই বাজে আপডেট। আর সেলসে $105। আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। কনস্ট্যান্ট কন্ট্যাক্টের একটা প্যাকেজ যদি কেউ ট্রায়াল সাইন আপ নেয়, মানে ট্রায়াল প্যাকেজটা নেয়, সেক্ষেত্রে তারা পাবে হচ্ছে $5। আর ট্রায়াল সেশন শেষ হলে তারা যদি প্রিমিয়াম প্যাকেজটা কিনে ফেলে, সেক্ষেত্রে $5 প্লাস $105। এটা আসলে সর্বোচ্চ, বাট খুব ইজিলি প্রমোট করার মতো একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে নেমচিপ। কারণ অনেকেই ডোমেইন হোস্টিং কিনে, বা আমার অভিজ্ঞতা থেকে বলা যায় যে এটা খুবই ইজিলি প্রমোট করা যায়। তবে এইগুলা প্রমোট করা একটু টাফ, কমিশন বেশি, সো একটু কঠিন হওয়ারই কথা। কারণ অলরেডি মার্কেটে খুব বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটাররা এগুলো প্রমোশন কাজ করে। তো বেটার হয় যে ভালো ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে বের করা, আর এটা খুবই ইজি। আমি যে আপনাদের সাথে শেয়ার করবো যে affiliate.watch এই ওয়েবসাইট আপনারা একটা ভিজিট করতে পারেন, আপনারা যারা অলরেডি অ্যাফিলিয়েট সম্পর্কে মোটামুটি জানেন। সো এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, টোটাল মনে হয় 191টা প্রোগ্রামের লিস্ট দেয়া আছে এরকম। সো এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। আচ্ছা, এবার আসি যে স্টার্টিং কিভাবে করবেন, যে আপনি একটা সাইট বানাবেন, সেই সাইট থেকে কিভাবে আর্ন করবেন। সো আমি নর্মালি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, সেটা হচ্ছে জাস্ট একটা লাইট ওয়েট থিম নিয়ে ন্যাচারাল একটা ওয়েবসাইট বিল্ড করা, একটা ব্লগ বিল্ড করা। আমি আমার ব্লগটা আপনাদেরকে দেখাই। আমার ব্লগ সাইট নেম হচ্ছে flameblogger.com। এখানে আমি মোটামুটি লেখালেখি করি। এখানে 2-3টা প্রোগ্রামে জয়েন আছি, অ্যাফিলিয়েট প্রোগ্রামে। একটা হচ্ছে গ্রামারলিতে আছি। গ্রামারলি হচ্ছে আপনার একটা গুগল ক্রোম বা ফায়ারফক্স একটা এক্সটেনশন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে, এগুলো রিসলভিং এর জন্য আমরা গ্রামারলিটা ইউজ করি। সো আমি মতো গ্রামারলির অ্যাফিলিয়েট করি। সো আমি এটা প্রমোট করি কিভাবে, যে এটা কিভাবে অ্যাড করতে হয়, কুইকেস্ট ওয়ে টু অ্যাড গ্রামারলি এক্সটেনশন টু ইউর ব্রাউজার, এরকম। সো আমার বেনিফিটসটা কি এটা দেখাই, যে আমি যখন এভাবে লিখতেছি, সো এখানে আমার একটা ডিসক্লেমার দেওয়া আছে যে আমি এখান থেকে যে আর্ন করি, এটা একটা ডিসক্লেমার না দিলে আর কি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অনেক সময় ডিনাই করে দেয় বা
অ্যাপ্রুভ করে না। যাই হোক, এই যে ইনস্টল গ্রামারলি এক্সটেনশন এই বাটনে ক্লিক করে যদি কেউ সিম্পল সিম্পল এই বাটনে যদি ক্লিক করে কেউ তাদের ব্রাউজারে গ্রামারলি এক্সটেনশনটা ইনস্টল করে এবং একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে ফেলে, তার কোনো টাকা পে করা লাগবে না। জাস্ট সে আমার ইনস্টল গ্রামারলি এক্সটেনশন বা আমার এই যে বাটনটা দেওয়া আছে বা ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা গ্রামারলির একটা ব্যানারও আমি অ্যাড করছি। সো এই ব্যানার বা আমার অ্যাফিলিয়েট লিংকে যদি কেউ ক্লিক করে আপনার হচ্ছে গ্রামারলি এক্সটেনশনটা ব্রাউজারে অ্যাড করে এবং একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে, কোনো মাস্টার কার্ড ইনফরমেশনও দেওয়া লাগবে না, জাস্ট ফ্রি একটা অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি 20 সেন্ট, দ্যাট মিনস পাঁচজন যদি এটা করে $1। এবং এটার সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা বাংলাদেশ বা মানে ম্যাক্সিমাম কান্ট্রি থেকে করলে এটা কাউন্ট করে। যে বাংলাদেশ থেকে করলে হবে না বিষয়টা এমন না, বাংলাদেশ থেকে করলেও হয়। সো এইটা একটা প্রোগ্রাম। তারপরে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে কেউ যদি রেফারেল লিঙ্ক থ্রুতে যায় সেক্ষেত্রে $5 এবং $105 হচ্ছে যদি কেউ কিনে, সেটা প্রমোশনের জন্য আমি ইমেল মার্কেটিং বেসিস একটা পোস্ট লিখছি। সো আপনাদের যেটা করতে হবে যে আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চান ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রে একটা সুন্দর থিম নিয়ে বানান। থিমটা সুন্দর কারণ গুগল পছন্দ করে এবং ইউজার যেটা পছন্দ করে গুগল সেটা পছন্দ করে। আর আমাদের মেইন ফোকাস হচ্ছে গুগলের র্যাঙ্ক করা সাইটটা গুগলের র্যাঙ্ক করানোর পরে দেন সেটাকে হচ্ছে সেটা থেকে আর কি সেল আনা বা কনভার্ট করা, যে ভিজিটর গুলো আসছে সেগুলাকে কনভার্ট করে নেওয়া। ওকে, সো সাইট বানানোর পরে মেইন যে কাজটা থাকবে আর কিছু না, জাস্ট আর্টিকেল লাইক, নর্মালি আর্টিকেল লাইক। এখন যদি আপনার মনে হয় যে আপনি আর্টিকেল লেখায় একটু দুর্বল, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটরটা ইউজ করতে পারেন এবং গ্রামারলিটা ইউজ করতে পারেন। জাস্ট গুগল ট্রান্সলেটর। আমি নিজেও মাঝে মাঝে গুগল ট্রান্সলেটর ইউজ করি যে লেখালেখি মনের ভাবটা প্রকাশ করার জন্য। আপনারা হয়তো মানে গুগল ট্রান্সলেটর ইউজ করেন, তাই না? নাকি আপনারা সবাই নিজের মতো লিখতে পারেন? আমি কথা বলেন কেন? গুগল ট্রান্সলেশন দেওয়া বাংলা লিখে দেবো, মানে বাংলা বলবো, কপি করে মারবো করে। সো এইটা হচ্ছে জাস্ট সিম্পল একটা বিষয় যে আপনারা একটা সাইট বিল্ড করবেন, সাইটে কন্টেন্ট দিবেন, বাট পরের যে বিষয় চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে গুগলে সাইটটা র্যাঙ্ক করা বা এটা প্রমোশন স্ট্র্যাটেজিটা। তো এখানে অনেকে হয়তো বা বিগিনার আছেন, 2 জন বা 3 জন, আপনারা প্রশ্ন করতে পারেন, ফিল ফ্রি প্রশ্ন করতে পারেন যে আপনারা সাইট বিল্ড করা নিয়েও অনেক প্রশ্ন আপনাদের মধ্যে জাগতে পারবে এই টাইপ। আমি এতক্ষণ যা বললাম আপনাদের প্রশ্ন নিয়ে দেন আমি আবার কন্টিনিউ করব। সো ফার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আমাদের মেন বিষয় হচ্ছে একটা টপিক সিলেকশন। ফার্স্ট একটা টপিক সিলেকশন করলাম, যেমন আমার এই ব্লগের টপিক হচ্ছে আমি ডিজিটাল যত প্রোডাক্ট আছে যেমন টুলস, থিমস, তারপরে হচ্ছে ডোমেইন হোস্টিং, এইগুলো নিয়ে লেখালেখি করবো। সো আমার নিশ সিলেকশনের পরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটা থিম পারচেস করি। আপনি চাইলে ফ্রি অনেক ব্লগিং থিম আছে, সেগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। সো এই থিম পারচেস করার পরে দেন আমি এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে সাইটটা একটু সুন্দর করে সাজানোর পরে আর্টিকেল লেখা স্টার্ট।
আর্টিকেল লেখা শেষ হলে 5টা 6টা লেখা শেষ হলে এটাকে গুগল ইন্ডেক্সিং এর জন্য গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স এ মেজার করার জন্য ইন্টিগ্রেট করে নিলাম। তো কাজ এইটুকুই, চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে প্রমোশন করা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা প্রফিটেবল অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুঁজে বের করা। এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ মানে না করা বেটার যে প্রোডাক্ট নিয়ে অলরেডি মানুষ কাজ করতেছে এবং বড় বড় হাই ক্লাস ব্লগাররা লেখালেখি করতেছে। তো আপনি যখন বিগিনার, আপনার সাইটটা যখন একদমই নতুন, সেক্ষেত্রে আপনার এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে মাথায় রাখেন, সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনারা জাস্ট একটা টপিক সিলেক্ট করবেন। এন্ড টপিক সিলেকশনটা কেমন? টপিক সিলেকশনটা হচ্ছে আপনি গুগলে সার্চ করলেন বা গুগলে আপনার হয়তোবা এসইও সম্পর্কে অনেকেই জানেন না, জাস্ট আপনার মাইন্ডসেট করলেন নর্মালি, আপনি একদমই বিগিনার, আপনি কিছু জানেন না, বাট আপনি মাইন্ডসেট করলেন যে আমি একটা ব্লগ রান করব, সেখানে অ্যাফিলিয়েট করি বা না করে আমি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবো। এরকম করেও যদি আপনি আর্টিকেল লেখেন, সেটা যদি বাংলা ব্লগও হয়, তাও আর্ন হবে। সো এটা দেখি যে এই ছিল আমার ব্লগ। চাইলে ব্লগটা ঘুরে একটা আইডিয়া নিতে পারেন যে আমি কিভাবে লিখছি, কিভাবে এই সাইট থেকে ইনকাম জেনারেট হয়। এর আগেও আরেকটা সাইট ছিল আমার, সেটা থেকেও আর্ন হইতো। আচ্ছা, এবার আমার একটু আপনাদের অনুপ্রেরণা জাগানোর জন্য বা আরো একটু বেশি আইডিয়া দেওয়ার জন্য একটু ইনকাম রিপোর্টসটা একটু দেখাই। এই সাইটের সাথে ম্যাক্সিমাম ইন্টিগ্রেটেড আছে হচ্ছে সিজে, ওভার $26, $26। আর একটা আরো একটা ইয়ে আছে, সরি, আরো একটা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে এই ক্যানভা অ্যাফিলিয়েট করা। আচ্ছা, এটাতে ছিলাম। এটাতে আমি 2-3টা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে আছি, সেটা দেখাই আপনাদের। সিজেতে আসার পরে জয়েনে গেলাম। আচ্ছা, আপনারা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন এখন? সিজের কি ড্যাশবোর্ড দেখা যায়? হ্যালো, জি দেখা যাচ্ছে সিজের ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে লিস্টিং আছে কতগুলা ইয়েতে জয়েন হয়ে আছি। একটা হচ্ছে ওয়েবার হচ্ছে ইমেল মার্কেটিং টুলস লাইক কনস্ট্যান্ট কন্ট্যাক্ট। domain.com হচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইডার। তো এদের কমিশন সুপার হাই কেমন? এদের হচ্ছে মিনিমাম যে প্যাকেজটা আছে হোস্টিং প্যাকেজ, এই হোস্টিং প্যাকেজের দাম, ডোমেইন সহ হোস্টিং প্যাকেজের দাম হচ্ছে মাত্র $50 কি $52। বাট এদের অ্যাফিলিয়েট কমিশনটা দেয় $85। $85 থেকে শুরু, মানে মিনিমাম প্যাকেজ যদি আপনি সেল করতে পারেন $52, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিটেবল হবেন $85। এরা অনেক বেশি মানে ইয়ে দেয়, অ্যাফিলিয়েট কমিশন দেয়। গ্রামারলির কথা তো বললামই, গ্রামারলি এক একটা সাইটে 20 সেন্ট, আর পেইড যদি কোনো কাস্টমার থাকে সেক্ষেত্রে $20। পেইড কাস্টমার খুবই কম দেয়, এটা আমি জানি না কেন এত কম দেয়। ফ্রিতে হয়তো বা বেশি ইনভেস্ট করে ফেলে, এই জন্য পেইড একটু কম দেয়। আচ্ছা, হোস্টিং এর হচ্ছে একটা হোস্টিং কোম্পানি লাইক ডোমেইন বা নেমচিপ, ব্লুহোস্ট, এরকম। এরাও বেশ ভালো কমিশন দেয়, 60% খুব সম্ভবত। ক্রিস্প একটা ওয়েব টুল, এটাও ট্রায়াল সাইন আপ আছে, একটা ট্রায়াল সাইন আপে খুব সম্ভবত $2.5 কি $3.5 এরকম দেয়। পিওর ভিপিএন, রোবোফর্মে মানে অনেক বেশি দেয় খুব সম্ভবত। আমি একটু চেক করি, ক্লিক দেই, এদের অ্যাফিলিয়েট কমিশনটা আপনাদের দেখাই। রোবোফর্ম অনেকে সার্ভের কাজ করে বা নর্মালি আপনি যদি পার্সোনাল কাজেও ইউজ করেন, যে বিভিন্ন জায়গার পাসওয়ার্ড মনে রাখার জন্য বা ফর্ম ফিল আপের জন্য, সেক্ষেত্রে এটা প্রমোট করা খুবই ইজি। ইভেন বাংলাদেশেও এটা প্রমোট করা যাবে, বাংলাদেশ থেকেও মনে হয় আর্নিং আছে। একটু দেখাচ্ছি, এদের
একটু লোড হচ্ছে। আচ্ছা, এই যে এখানে লিস্টিং এ আছে বাংলাদেশ। তো বাংলাদেশে আপনি চাইলে প্রমোট করতে পারেন, আপনি বাংলায় ব্লগিং করেন। তো বাংলায় ব্লগিং ও যদি আপনি করতে চান, যে ইনিশিয়ালি একটা আমার সমস্যা হইতেছে, তো আপনি বাংলায় লেখালেখি করবেন, বাংলাদেশ মার্কেট ধরতে হলে আপনি গুগল অ্যাডসেন্সটাকে মাথায় রাখতে পারেন, প্লাস আপনি হচ্ছে অ্যাফিলিয়েটটাকেও মাথায় রাখবেন। সো আপনি দেখেন যে হোস্টিং নেমচিপটা কিন্তু বাংলাদেশ থেকে, নেমচিপ বা যত হোস্টিং কোম্পানি আছে সব কিন্তু বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবে। সো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করেন এবং আপনি বাংলা লিখেন, তারপরেও কিন্তু আমার মনে হয় যে 2021 সালে অন্তত আপনার একটা ব্লগ লঞ্চ করা উচিত, যদি প্যাসিভ ইনকামের কথা চিন্তা করে থাকেন। আচ্ছা, এটার হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনটা দেখি যে ওকে $2। ধরেন কেউ হচ্ছে রোবোফর্ম নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইনস্টল করছে এবং ফ্রি একটা অ্যাকাউন্ট খুলছে, তাতে $2। জাস্ট সিম্পল একটা ইনস্টল এবং সাইন আপ, দ্যাটস ইট। সো এরকম অনেক কম অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। ডিজিটাল অ্যাফিলিয়েট প্রোগ্রামের মজাটা এটা যে ট্রায়াল সাইন আপ, তারপরে ফ্রি সাইন আপ, তারপর হচ্ছে ইনস্টলেশন এবং সাইন আপ। তো এইগুলাতে কোনো অ্যাকশনে যাওয়া লাগে না, ইউজারদের তাদের পে করা লাগে না, তার এগেইনস্ট আপনি টাকা পাচ্ছেন। সো এইগুলো প্রমোট করা খুবই ইজি হয়ে যায় এবং আর্ন করা। সো আমার ম্যাক্সিমাম এই যে $26 মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে জামালি থেকে আনা। আচ্ছা, আমি আরেকটা মার্কেট প্লেস দেখাই, যেটা হচ্ছে আমি এখান থেকে মোস্ট আর্নিংটা আছে আমার ইম্প্যাক্টে। আজকে 30 তারিখ, প্রতি মাসের 30 তারিখে একটা নির্দিষ্ট নির্দিষ্ট অ্যামাউন্ট পে আউট করে দেয়, 17,000 সামথিং আর কি। বাংলাদেশ ব্যাংক উদ্দেশ্যে গেছে, সরি বাংলাদেশ ব্যাংক বললাম, এটা হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কুখ্যাত একটা ব্যাংক। সো আমি একটু দেখাই যে আমি কোন কোন প্রোগ্রাম নিয়ে। আরেকটু জিনিস একটু রিলোড দেই, মানে অনেকটা খালিদ ফারহান হয়তো বা চিনেন, খালিদ ফারহান স্টাইলে করি, যে আমি এটা রিলোড না দিলে হয়তো ভাবতেন যে ফেক। আপনাদের ইন্সপায়ারেশনের জন্য একটু রিলোড দিলাম। ওকে, লাস্ট 7 দিনে পার ডে 1,000 সামথিং এরকম করে আসছে। তো আমি একটু দেখাই যে হচ্ছে আমি কোন কোন ব্র্যান্ডস নিয়ে কাজ করি, জাস্ট আপনাদের সামনে একটু রিভিল করে দিই, সমস্যা নেই। মাই ব্র্যান্ডস, ওকে, জ্যাপ এটা একটা সার্ভে ওয়েব অ্যাপ। তারপরে অ্যাপসুমো, এটা মার্কেটিং, যারা মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, তারা অ্যাপসুমোটা ইউজ করে, কারণ এখানে ভালো ভালো ওয়েব টুলস আছে। সো এটা যদি আপনি প্রমোশন করতেছেন, সেক্ষেত্রে আপনার যত মার্কেটার্স আছে, মার্কেটারদের টার্গেট করে অ্যাপসুমোটা প্রমোট করতে হবে। এটা হচ্ছে ক্যানভা, আমরা অনেকেই জানি ক্যানভা থেকে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন করা যায়। আর এটাই সেই কনস্ট্যান্ট কন্ট্যাক্ট পার ইমেল লিড, এখানে ক্লিয়ারলি লেখা আছে যে পার ইমেল লিড $5 এবং পার সেলে হচ্ছে $115। আচ্ছা, ওখানে কি 105 দেখছিলাম? আচ্ছা, এখানে 105 দেখাচ্ছে, অথচ এখানে তারা $115 পে করতেছে। হয়তো তাদের টার্মসটা একটু আপডেট করছে। আচ্ছা, তারপর হচ্ছে এনভাটো এলিমেন্টস, এনভাটো মার্কেট। এটা হচ্ছে আমরা অনেকেই জানি যে থিম প্লাগইনস কেনার জন্য একটা খুব বড় মার্কেট। সো এটাতে 30% কমিশন। আর এনভাটো এলিমেন্টস অনেকটা ফ্লিপিক এর মতো, বা এভাবে বলি যে মেম্বারশিপ একটা প্ল্যান, যেখানে অফুরন্ত থিম, প্লাগইনস প্লাস গ্রাফিক আইটেমস আছে। সো ওখানে হয়তোবা তাদের পেমেন্ট শিডিউলটার পার্সেন্টেজ না, তারা একটা সিপিএ টাইপের একটা পেমেন্ট করে $20 থেকে $120 পর্যন্ত। গিয়ার বেস্ট, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট, আমি জাস্ট অ্যাপ্লাই করে রাখছি, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল কাজে, যে এটা একটু অ্যাড করে দেখি সাইটে কোনো কনভার্ট হয় কিনা। সো আমি দেখলাম যে আমার সাইট, আমার টেকনোলজি সাইট থেকে এটা কোনো কনভার্ট হয় নাই, ক্লিক করছে বাট কোনো সেলস আসে নাই। আচ্ছা, হোস্টিং এর সম্পর্কে কি আগেই বলছি যে হোস্টিং এর একটা হোস্টিং কোম্পানি ইনভিডিও, যারা
ইউটিউবারদের বেস করে ইন ভিডিওটা প্রমোট করা যায়, যে তাদের ইন্ট্রো আউট্রো, মানে ইউটিউবে আমরা ভিডিও শুরুর আগে ইন্ট্রো দেখি না বা আউট্রো দেখি, সো এই ইন্ট্রো আউট্রো মেক করার জন্য ইন ভিডিওটা ব্যবহার করা হয়। সো তারা হচ্ছে 25% থেকে 50% তাদের প্ল্যান অনুযায়ী পেমেন্ট করে। আইপেজ এটা একটা হোস্টিং কোম্পানি লাইক ব্লু হোস্ট, তারা $65 থেকে $150 পর্যন্ত পে করে। লিঙ্কডইন লার্নিং, এখানে কিন্তু লেখা আছে যে অনলাইন সাইন আপ $5, জাস্ট সাইন আপ, কিন্তু এতটা সোজা না যে জাস্ট সাইন আপ করলেই $5 পাওয়া যাবে। লিঙ্কডইন লার্নিং হচ্ছে অনেকটা উডেমি, আমরা জানি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম উডেমি, সো উডেমির মতো একটা প্ল্যাটফর্ম, বাট এটা হচ্ছে লিঙ্কডইনের সাথে কানেক্ট, তাদের একটা শাখা, আই মিন তাদের একটা বিজনেস, তাদের একটা সাইড বিজনেস লিঙ্কডইন লার্নিং, কিন্তু এখানে সাইন আপ যদিও বলে, তবু আপনার এখানে ট্রায়াল হিসাবেই ঢোকা লাগবে। যেমন আপনার যখন এটা ফ্রি সাইন আপ করতে যাবেন, আপনার মাস্টার কার্ড ইনফরমেশন তারা নিয়ে রাখবে, আপনি হয়তো ক্যান্সেল করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি লিঙ্কডইন লার্নিং এর অ্যাফিলিয়েট করি, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থ্রুতে আপনি গেছেন, সেখানে আপনার মাস্টার কার্ড ইনফরমেশন বা পেপ্যাল এর লিঙ্ক থ্রুতে আপনি ট্রায়াল চালাচ্ছেন, ট্রায়ালে ওখান থেকে বিভিন্ন কোর্স দেখতেছেন, এই টাইপ কিছু। কিন্তু 30 দিনের ট্রায়াল যদি হয়, সেক্ষেত্রে আপনি যদি 29 দিনের দিনে আপনি যদি ক্যান্সেল করে দেন আপনার প্ল্যানটা, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আপনার কাছে কোনো টাকা কাটতেছে না তারা, বাট আমি কিন্তু তার এগেনস্টে $5 পাচ্ছি। তো এটা প্রমোট করাও খুব ইজি, যদি এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ সুন্দর একটা আর্টিকেল লেখা যায়। ম্যানিচ্যাট হচ্ছে ফেসবুকের একটা বট সিস্টেম, ওয়েব অ্যাপ, যেটা আপনার আমরা অনেক সময় বিভিন্ন ফেসবুক পেজে গেলেই মানে যেগুলো সব টাইপের ফেসবুক পেজ, সেগুলো সেখানে গেলেই অটোমেটেড মনে হয় যেন কেউ মেসেজ করতেছে। সো এই কাজটার জন্য ম্যানিচ্যাট ইউজ করা হয়। সো এগুলো আপনার যত শপ ম্যানেজার আছে, বা বাংলাদেশে আপনি প্রমোট করতে পারবেন, যত শপ ম্যানেজার আছে অনলাইন ফেসবুকে যারা বিভিন্ন ই কমার্স, ছোটখাটো ই কমার্স শপ ম্যানেজমেন্টে আছে, তাদের সাথে মানে তাদের কাছে আপনি এটা প্রমোট করতে পারেন। তো এটার জন্য তাদেরকে পেজে মেসেজ করা যায়, বা তাদের ইমেল ফাইন্ড আউট করে তাদেরকে ইমেল মার্কেটিং করে এটা প্রমোট করা যায়। ওকে, দেন হচ্ছে নেমচিপ হচ্ছে, আগে বলছে এটা একটা হোস্টিং কোম্পানি। তো এখানে $5 লেখা আছে অনলাইন সেল, $5 থেকে $20 এবং 20% থেকে 50%। এটা তাদের এক একটা প্রোডাক্ট বেসিস, তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ডোমেইন, হোস্টিং, SSL সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার VPN, এরকম অনেক আইটেমস আছে। তো এক একটা প্রোডাক্ট বেসিস তারা এক একটা কমিশন দিয়ে রাখে, তবে ডোমেইনের উপরে 20% কমিশন দেয়, এবং VPN এ মিনিমাম $5 তারা পে করে একটা VPN। আচ্ছা, লাস্ট ভেনমো, এটা আমি রিসেন্ট জয়েন করছি এক্সপেরিমেন্টের জন্য, যে এটা থেকে আসলেই সিপিসি থেকে আর্ন করা যায় কিনা। ফর এক্সাম্পল, আমরা গুগল অ্যাডসেন্সে কি জানতাম, যে আমার সাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাডস দেয়, সেক্ষেত্রে আমার সাইটে বিভিন্ন ধরনের অ্যাডস দেখাবে, সেখানে ক্লিক করলে টাকা, রাইট? সো ভেনমোটাও কিন্তু এরকম, যে ভেনমো তার থেকে বেশি পে করে, তবে এটাতে ইনিশিয়ালি জয়েন হওয়াটা ইজি হবে, কারণ তাদের অ্যাকসেপ্টেন্স রেট 100%। এটা লোড হোক, দেখাচ্ছি। এই যে অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 100%, সো ম্যাক্সিমামই তাদের মানে সাইটে যদি কন্টেন্ট থাকে তারা অ্যাকসেপ্ট করে ফেলে। সো এবার আসি তাদের হচ্ছে অ্যাফিলিয়েট ইয়েটা, মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে তারা কি টার্মস রাখছে এবং তারা কত পে করে, এটা দেখি। এটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আমি খুব রিসেন্টলি এটা খুঁজে পাইছি। ইনস্টল, ফর এক্সাম্পল ভেনমো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, iOS অ্যাপ আছে, সো জাস্ট সিম্পল ইনস্টল হলে $5। এবং সে যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে, ফর এক্সাম্পল সে একটা বিজনেস অ্যাকাউন্ট, ভেনমো একটা অফিসিয়াল একটা অ্যাপ, সো ওখানে নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। সো কেউ যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে, সেক্ষেত্রে $10। আর এখানে iOS এর কথা বলা হয়েছে, মানে যদি কেউ আইফোন থেকে খুলে মানে ইনস্টল করে, সেক্ষেত্রে $5, আর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে $10।
আর যদি বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইতে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তারা কানেক্ট যদি করে ফেলে। ফর এক্সাম্পল আমার এগেনস্টে কেউ একজন ভেনু অ্যাপটা ইনস্টল করছে, সেক্ষেত্রে আমি পাইলাম $5, এবং সে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে $10, এবং সেটা যদি বিভিন্ন মাস্টার কার্ড ইনফরমেশন হোক বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি সেই ব্যক্তি এই বিজনেস প্রোফাইলটাকে অ্যাক্টিভ করে ফেলে, সেক্ষেত্রে $100। এবং তার থেকে মজার বিষয় হলো, যদি কেউ আমার অ্যাফিলিয়েট লিংকে ক্লিকও করে, তার থেকেও আমি ইনকাম জেনারেট করতে পারবো। তবে এখানে একটা লিমিটেশন আছে, সেটা বলি পরে। আগে এটা দেখেন 10 সেন্ট, মানে এক একটা ক্লিকে 10 সেন্ট। যদি 10 জন ক্লিক করে তাহলে $1, এরকম একটা কিছু। তবে তারা একটা লিমিটস দিয়ে রাখছে যে সর্বোচ্চ $10,000 প্রতি সপ্তাহে, এর বেশি না। তো এত তো হবেও না নর্মালি, যদি ভালো মতো প্রমোট না করা যায়, সেক্ষেত্রে এত হওয়ার কথাও না। $10,000 10 সেন্ট করে হলে কতগুলা ক্লিক আসতে হবে বুঝতে হবে। সো আমি একটু আর্নিংসটা দেখাই যে 10 সেন্ট এটা করে আর কি জমা হচ্ছে। আমি এটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য জয়েন হয়েছিলাম। সো আমি জাস্ট ক্লিক ফালাচ্ছি, তো ক্লিকেই আর কি আর্নিংটা হচ্ছে, আমি সেটা দেখাই আপনাদের। পেন্ডিং অ্যাকশনস এই যে, আচ্ছা আমি এটা একটু ইয়ে করি। ওকে, 29 মার্চ আজকের রিপোর্টসটা এই যে এইটা সিপিসি সোফার আজকে না, সরি আজকে 30 তারিখ, গতকালকে টোটাল হচ্ছে 262 টাকা, মানে জাস্ট ক্লিকের উপরে। আমি আরো একটু ভালো করে দেখাই আপনাদের রিপোর্টস থেকে, পারফরমেন্স বাই রিপোর্টস। এখানে ভেনমো থেকে আসছে, আমি এটাতে ক্লিক করলে বুঝতে পারবো। এই যে একটা তারিখ বেসিস দেখাচ্ছে, আমার প্রথম যেদিন আর্নিং স্টার্ট হয় সেদিনই মাত্র 65 টাকা, মানে 8টা ক্লিক, মানে পেয়েবল ক্লিক ছিল 8টা। তো এক একটা ক্লিক রেট 8 টাকা করে ধরা হয়েছে। 10 সেন্ট সমান বাংলাদেশি টাকা 8 টাকা 22 পয়সা এরকম ধরা হয়েছে, মানে 10 সেন্ট সমান 8 টাকা সামথিং। তো এখানে 8টা ক্লিকস পড়ছে প্রথম যেদিন আমি স্টার্ট করি, 24 তারিখ, সেদিন হচ্ছে 65 টাকা। তারপর দিন 25 তারিখ, খুবই খারাপ অবস্থা, মাত্র 8 টাকা, একটা ক্লিকই পড়ছিল। পেয়েবল ক্লিকস একটা ছিল। 26 তারিখে ক্লিক করছে হচ্ছে 19টার এগেনস্টে 156 টাকা, এবং 26টা পড়ছিল হচ্ছে 27 তারিখে 213, 28 তারিখে 336, এবং ওইদিকে পেন্ডিং অ্যাকশনটা এখন এই যে 28 তারিখ পর্যন্তই, একদিন একটু সময় নাই যে কত কাউন্ট হবে, এটার একদিন সময় নাই। সো 29 তারিখের রিপোর্ট এখানে আসে নাই, 29 তারিখে ওইটা ওইদিকে কতজনে দেখছিলাম। সো দেখেন, যদি ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট আপনি করেন, সেক্ষেত্রে যদি একটা ভালো মানের প্রোডাক্ট খুঁজে পান, এটা খোঁজা আপনি যখন স্টার্ট করবেন তখন আপনি নিজেই পারবেন এইটার অ্যাফিলিয়েট, ওইটার অ্যাফিলিয়েট লিখে জাস্ট গুগল করবেন। মানুষের প্রবলেম ফাইন্ড আউট করলেও কিন্তু পাওয়া যায় যে মানুষের এইটা প্রবলেম আছে, এইটার এগেনস্টে কোনো কি ওয়েব অ্যাপ আছে কিনা। যদি ওয়েব অ্যাপ থেকে থাকে সেটা ফাইন্ড আউট করেন, এবং ওই ওয়েব অ্যাপের কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। ফর এক্সাম্পল, মানুষের হচ্ছে কথার কথা হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে হবে কোনো কোডিং নলেজ ছাড়া, জাস্ট স্ক্র্যাচ ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাইতে হবে। মানুষ পারে না, এটা একটা প্রবলেম। এটা সলভ কি দেখি তো, কোথাও গুগলে সার্চ করি যে স্ক্র্যাচ করে কোনো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো সাইট বিল্ড করা যায় কিনা। আছে উইক্স, তারপর উইক্স এর মতো অনেক ভালো ভালো এরকম আছে, ওয়েব টুলস আছে, যেগুলোতে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানানো যায়। তবে এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু উইক্স এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো ঠিক সেরকম যে আপনি ফাইন্ড আউট করেন প্রবলেম, তারপরেও আপনি ভালো ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন। বা আপনি যদি গুগল করেন, বিভিন্ন ভালো ভালো অ্যাফিলিয়েট ফোরাম বা ব্লগ পড়েন, সেক্ষেত্রেও খুব সুন্দর সুন্দর অ্যাফিলিয়েট প্রোগ্রামের সন্ধান পাবেন। যেমনটা আমি একটা দিলাম,
আপনি আমাদের এই ওয়েবিনারে জয়েন করছেন, তো আমি আপনাদেরকে একটা কোর্স দিলাম নতুন। আদার্স যতগুলো দেখাইছে এগুলো সম্পর্কে যদি জানি নাও থাকেন, আমি জানি না আপনি ভেনমো সম্পর্কে জানেন কিনা। ভেনমোটা খুব দারুণ। ও ভালো কথা, একটা ব্যাড হ্যাবিট মানে ব্যাড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট বলতে ব্যাড সাইড, এটা হচ্ছে ভেনমো একটা আপনার এই যে আর্নিংটা, এটা টোটালি কিন্তু বাংলাদেশ থেকে ক্লিক হবে না, বাংলাদেশ বা আদার্স যে কোনো ক্লিক মানে কান্ট্রিতে হবে না, শুধুমাত্র আমেরিকা ছাড়া। তো যত ক্লিকস আছে সবকিছু কিন্তু ইউএস থেকে ক্লিকস আসছে, তো এরকম। ওকে, এবার আরো একটু বিষয় দেখায় যে আপনার একটা ব্লগ যদি খুলেন প্যাসিভ ইনকামের জন্য, যদি আরেকটা ব্লগ খুলেন সেক্ষেত্রে আপনি আর কোন কোন দিক থেকে আর্ন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যেটা করি এখন অ্যাফিলিয়েটের পাশাপাশি, এটা হচ্ছে বাই মি এ কফি, এটা ডোনেশন টাইপের একটা প্ল্যাটফর্ম। ফর এক্সাম্পল ডোনেশন শুনলে বাংলাদেশে আমরা মনে করি আচ্ছা দান নিতেছে, বিষয়টা এরকম না যে দান কেউ একজন দান করতেছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি ব্লগিং করি, আমি এফোর্ট দেই। সো এমন যদি হয় যে আপনি বললেন আপনার অডিয়েন্সকে যে আমি যখন ব্লগে লেখালেখি করি আমার তখন কফি খাইতে ভালো লাগে বা চা খাইতে ভালো লাগে, এই টাইপ কিছু, তুমি চাইলে আমার যদি ব্লগ থেকে উপকৃত হও সেক্ষেত্রে তুমি আমাকে সাপোর্ট করতে পারো। বা আমি কোনো প্রিমিয়াম স্টাফ দিচ্ছি বা এমন কিছু জিনিস আমি মানুষকে দিচ্ছি যেগুলো আসলে মানুষ খুঁজতেছে, বাট তাদের সমস্যার কারণে তারা পাচ্ছে না, তারা স্যাটিসফাইড হইতে পারে কোনো না কোনো কারণে। যেমনটা এখানে দেখেন যে তারা আমাকে সাপোর্ট করছে যে 3 দিন আগে, গত 2 দিনে কোনো ডোনেশন সোফার আসে নাই, 3 দিন আগে একজন দিছে, 5 দিন আগে $3, 6 দিন আগে একজন দিছে $6। সো এরকম অনেকেই, 1 সপ্তাহ আগে $3, 2 সপ্তাহ আগে $2, $3 এরকম। তো আমি যদি আমার স্ট্যাটিস্টিক্সটা দেখাই যে গত 1 মাসের জাস্ট কফি থেকেই, জাস্ট মানুষ আমাকে কফি মানে কফির জন্য আর কি মানে টাকা দিচ্ছে কত ডলার, এটা দেখাই। ওইটা ছিল তো অ্যাফিলিয়েট ইনকাম। এটার পাশাপাশি সাইড ইনকামটা দেখেন যে গত 30 দিনে আমার পারচেস করে দিবে, সো ডোনেট করবে, সেই পেজে সোফার মানে গত 30 দিনে ভিজিট করছে প্রায় 1000-এর মতো, এবং আর্নিংসটা $24। খারাপ না, মানে মোটামুটি চলার মতো। যে সাইট যদি এইভাবে আসে তো এটা মানে সুযোগ থাকলে কেন আর্ন করবো না। এই গেল হচ্ছে অ্যাফিলিয়েট আমি আরো একটা প্ল্যাটফর্মে করি, যদি এটা এখন দেখাচ্ছি না, জাস্ট এই 3টা দেখালাম। আর একটা দেখা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সটা, এটা আমি খুব রিসেন্ট শুরু করে দিছি। তো এটার এটা দেখায় আপনাদের, স্টপ করে দেই। আচ্ছা আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। সো আপনারা যদি অ্যাফিলিয়েটের কথা পাশাপাশি যদি আপনি অ্যাডসেন্সের কথা চিন্তা করেন, সো এইটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ড। আচ্ছা 2 days অফার, আমি একটা রিলোড মারছি আর বাইরে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্ত মানে আজকের দিনে এই পর্যন্ত আমার আর্ন হচ্ছে $1.16। গতকালকে ছিল হচ্ছে $1.78। তো এরকম আমি আমার আর্নিংটা একটু কম আসার একটা কারণ আছে, আমি অনেক সেকশন ব্লক করে রাখছি, কারণ গুগল অ্যাডসেন্সটাকে অনেকেই হারাম বলে। এটা হচ্ছে যদি ইউটিউবের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হয়, বাট আপনি যদি ওয়েবসাইটে করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন সেকশন বা ক্যাটাগরি আপনি ব্লক করে রাখতে পারেন। যেমন ধরেন ফুড এন্ড বেভারেজের মধ্যে আপনি ওয়াইন জাতীয় যত অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে সেগুলো অফ রাখতে পারেন, বা এই টাইপ ক্যাসিনো বা এই টাইপের যতগুলো ক্যাটাগরি আছে আপনি সেগুলো ব্লক করে রাখতে পারেন। সো এমন যদি হয়তো আমার সাইটে সবকিছু ওপেন থাকতো, আমি অনায়াসে হয়তো বা $3-4 পার ডে আর্ন করতে পারতাম, এটা আমি বিলিভ করি। এনিওয়েজ, এইটা ছিল আমার মানে স্বল্প ইনকাম অ্যাডসেন্স থেকে। অ্যাফিলিয়েটের পাশাপাশি অ্যাডসেন্সটাও অ্যাড করা আছে, যেটা থেকে মোটামুটি আর্ন আসে $1-2 করে, যাই হোক। এটার আমি
এটা আমি হচ্ছে ইয়েটা দেখাই। আজকের রিপোর্ট দেখা যায় আজকে $6.6 হলো, এটার কোন কান্ট্রি থেকে আসছে, ভিউ মোড়ে যাই, সাইটস কান্ট্রি, এই যে কান্ট্রি টুডে সো ফার, ইউএসএ থেকেই আসছে 91 সেন্ট, ফিলিপাইন্স 10 সেন্ট, তুর্কি, কানাডা, মালয়েশিয়া এরকম। ওকে, সো একটা আমি ক্লোজ করি। ওকে, এই ছিল আমার মানে আমার কাজকর্ম, যে একটা ব্লগ সাইট খোলা এবং সেটাকে গুগলে র্যাঙ্ক করানো। এবং আপনার যদি গুগলে নতুন সাইট হয় সেক্ষেত্রে তো গুগলে র্যাঙ্ক ইনিশিয়ালি হবেও না, তো সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ফোরাম, সোশ্যাল নেটওয়ার্ক, সে সকল জায়গায় আপনি সাইটটা প্রমোট করতে পারেন। ইভেন রিসেন্ট যে ঘটনাটা ঘটছে, আমার বর্তমান যে ব্যাচটা ছিল জিরো টু আর্নিং নামে আমাদের একটা ক্যাম্পেইন আছে, তো ওখানকার ব্যাচের যে দুইজনের আর্নিংটা আসছে তারা দুইজনই নিয়মচিত থেকে আর্ন করছে। এবং সবচেয়ে মজার বিষয়, তাদের সাইটটা জাস্ট গত মনে হয় 2 সপ্তাহ আগে গুগল ইন্ডেক্সিং এর জন্য রাখছে, তাদের সাইটে ইন্ডেক্স হয়েছে, বাট তাদের যে সেলসটা জেনারেট হয়েছে এটা শুধুমাত্র ফেসবুক থেকে হয়েছে, তারা ফেসবুকে শেয়ার করছে তাতে হয়েছে। সো এবার আপনাদের টার্ন যে 2021 সালেও আপনারা কোনো ব্লগ সাইট লঞ্চ করবেন কিনা। জাস্ট আমরা আর্টিকেল লিখতে পারবো না এই ভয়ে বসে থেকে লাভ নাই, জাস্ট আপনারা লাইকে পড়েন কাজে, আমরা বাংলা ব্লগ হোক, ইংলিশ ব্লগ হোক, ডাজন্ট ম্যাটার, আপনি জাস্ট স্টার্ট করে দেন, তাতে হবে। ওকে, আচ্ছা, এবার আপনাদের থেকে একটু কোশ্চেন নেব, ফিল ফ্রি কোশ্চেন করতে পারেন, লিখে দেন অথবা মুখে বলেন, সমস্যা নাই। আচ্ছা, শাহিন খুবই চমৎকার ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একেবারে কিভাবে কাজ করতে হবে বা উনি ওনার যে প্রোফাইল গুলো আপনাদেরকে ড্যাশবোর্ড গুলো সব ওপেন করে দেখাইছে। আসলে এটা সচরাচর আপনারা এরকম পাবেন না যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটারকে বললেন যে আপনি কিভাবে আর্নিং করতেছেন, কোত্থেকে আর্নিং করতেছেন আমাকে একটু দেখান। সো এতটা কিন্তু আপনারা পাবেন না। আমরা যে প্রোগ্রামটা করছি, আপনার জাস্ট যদি একটু ইচ্ছা থাকে যে একটা ব্লগিং শুরু করে এখান থেকে আপনি আপনার ব্লগটাকে একটা প্যাসিভ ইনকাম মেশিন বানাবেন, দ্যাট মিনস এখান থেকে আর্নিংসটা যেটা দেখাইলো অ্যাফিলিয়েটের থ্রুতে, অ্যাডসেন্সের থ্রুতে আপনার কিন্তু কন্টিনিউয়াস আসতেছে। আপনি কিন্তু সাইট একটাই রেডি করছেন অ্যান্ড ওখানে কিন্তু আপনি ইনপুট দিচ্ছেন, আপনি আপনার আর্টিকেল দিচ্ছেন, আপনি এটাকে গোছাচ্ছেন, আপনি এটা মার্কেটিং করছেন অ্যান্ড ওইখান থেকে কিন্তু আপনার মাল্টিপল ওয়েতে কিন্তু আর্নিং হচ্ছে। সো এটা কিন্তু পসিবল কখন, যখন আপনি সঠিক রাস্তাটা জানবেন, সঠিকভাবে আগাবেন। হ্যাঁ, আর অন্যদের কাছ থেকে কিন্তু আপনারা শুনতেছেন যে অ্যাফিলিয়েট আর্নিং করা যায়, কিন্তু আপনি কিন্তু নিজে চেষ্টা করতেছেন না, বা করলেও যখন আপনার রাস্তাটা রাইট হচ্ছে না আপনার কিন্তু আর্নিং হচ্ছে না। আর আপনি রাইট ওয়েতে যাবেন, আপনার কিন্তু আর্নিংটা কিন্তু এরকম ভাবে চলবে। তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু শাহিন বলছে যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি, আপনারা কিছু কোয়েশ্চেন করতে পারেন। আমরা আমাদের প্রোগ্রামটা শেষের দিকে আসছি, আপনাদের কিছু কোয়েশ্চেন নিব, দেন আমি আপনাদের যদি এরকম ইন্টেনশন থাকে না আমরা এরকম একটা ব্লগ সাইট তৈরি করতে চাই, অ্যাফিলিয়েট আর্নিং করতে চাই বা অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চাই, অথবা মানুষের কাছ থেকে ওই কি বলে কফি কেনার টাকা নিয়েও আর্নিং করতে চাই, নো প্রবলেম, আমরা আপনাদেরকে হাতে কলমে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবো। যেটা শাহিন বলছিলেন প্রথম ব্যাচে আমরা অলরেডি আমাদের জিরো টু আর্নিং নামে একটা ব্যাচ প্রোগ্রাম শুরু করছি 15 জন স্টুডেন্ট নিয়ে, অ্যান্ড তাদের থেকে আমাদের সাকসেস আসা শুরু করছে। সো ওইভাবে করে আমরা আমাদের নেক্সট যে ব্যাচটা করব সেখানেও আপনি এনরোল হয়ে একেবারে টপ টু বটম মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার, আপনার ব্লগ সেট আপ বলেন, আপনার আর্টিকেল বলেন, আপনার মার্কেট প্লেস গুলোতে বা সাইট গুলোতে কিভাবে কাজ করবেন, সবকিছু নিয়ে আমরা কিন্তু আপনাকে একেবারে রেডি করে দিব অ্যাফিলিয়েট আর্নিং এর জন্য। সো সেটাতে যাওয়ার আগে আপনাদের কোয়েশ্চেন গুলো একটু দেখি। সো কন্টেন্ট নিয়ে একজন কোয়েশ্চেন করছেন, কন্টেন্টের টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা একটু বলেন, শাহিনই বলেন, আজকে শাহিনের কথা সবাই শুনে। ওকে, রিফাত কোয়েশ্চেন করছে। জামিল হোসেন রিফাত ভাই, কন্টেন্ট নিয়ে কিছু বলেন, কোনো টিপস ট্রিক্স। আচ্ছা,
কন্টেন্ট আপনি যদি বাংলা লিখেন সেটা তো আপনি আপনার মনের ভাব প্রকাশ করে সুন্দর করে লিখতে পারবেন। ওকে, ইংলিশ কন্টেন্টের কথা বলি যে আপনি কিভাবে মোটামুটি ইংলিশ জানাও হচ্ছে ভালো মানের কন্টেন্ট লিখতে পারেন। তো আপনি একটা ওয়ে ফলো করতে পারেন, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ, তবে হয়তো প্রপারলি খুব সুন্দর মতো আসবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন আপনি প্রথমে একটা বাংলা লিখে নিলেন কোন একটা বিষয়ের উপরে। প্রথম কাজ হচ্ছে সেই বিষয়টার উপরে রিসার্চ করলেন আপনি সুন্দর মতো, যে বিষয়টা আপনি লিখবেন সেগুলোর কি পয়েন্ট গুলো আপনি রাখবেন, যে কোন কোন বিষয়গুলো ফোকাস করে মানুষের সামনে তুলে ধরা যায় সেগুলো আপনি নোট ডাউন করলেন। তারপরে আপনি বিস্তারিত যখন লেখালেখি করবেন সেই বিষয়টা আপনি বাংলায় লিখেন, বাংলা টু ইংলিশ কনভার্ট করে নিলেন। গুগল ট্রান্সলেটরে আপনার ইংলিশ টু বাংলা করলে একটু এলোমেলো আসে, বাট বাংলা টু ইংলিশ করলে খুব বেশি এলোমেলো আসে না। আর যদি একটু আনন্যাচারাল লাগে সেক্ষেত্রে যেটা করতে পারেন, গ্রামারলিতে সেই লেখাগুলো ফালাবেন, দেন সেটা আপনি ওখানে যে সকল জিনিস সাজেস্ট করে, আমি আবার সাইট গুলোতেও গ্রামারলি বা আপনাদের যে একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং যে গ্রুপটা আছে, সরি ওই ডিজিটাল মার্কেটিং এর গ্রুপটাতেও আমরা কিন্তু হচ্ছে গ্রামারলিটা ফ্রিতেই মানে অফার করে থাকি, মানে প্রোভাইড করি। আর আমি নর্মালি আর কি প্রিমিয়াম অনেক কিছু হয়তো বা দেই, আপনারা হয়তো আমার এই জন্য অনেকেই চিনেন। সো আপনারা একটু এই বিষয়টা মানে একটু ফলো করবেন, যে আপনারা প্রথমে একটা টপিক সিলেকশন করলেন, সেখানকার কি পয়েন্ট গুলো দেখলেন, কি পয়েন্ট দেখার পরে সেটা আপনি গ্রামার গুগল ট্রান্সলেটরে লেখার পরে সেটাকে ইংলিশ কনভার্ট করে সেটাকে একটু মাজা ঘষা সুন্দর মতো করে, মানে গ্রামারলি দিয়ে আর কি মাজা ঘষা করে দেন আপনি এটাকে ইয়ে করতে পারেন, পাবলিশ করতে পারেন। তবে এখানে একটা কথা, যখন পাবলিশ করবেন অবশ্যই সেটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। তবে এসইও ফ্রেন্ডলি আর রাইটিং কিভাবে করতে হয় এটা তো আর কি একটা ক্লাসে বা এই অল্প সময়ে তো বোঝানো পসিবল না। তো হয়তো বা অন্য কোনো এক ওয়েবিনারে বা অন্য কোনো একদিন যদি এটার উপর সেশন নেওয়া হয়, সেদিন হয়তো আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো যে কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সাজাইতে হয় বা পাবলিশ করতে হয়। রাইট, আমরা সেটা নিয়ে আরেকটা সেমিনার প্ল্যান করতে পারি। আমরা এখন অনেকগুলো সেমিনারই করব। রিসেন্টলি আমরা অনলাইন ওয়ার্কশপ, যেহেতু সবাই কোভিড এর জন্য আবার ঘরে আটকে যাচ্ছি, এন্ড অনলাইনে আমরা যেহেতু হ্যাবিচুয়েট হয়ে গেছি, তো আমরা ওয়ার্কশপ করব, সেমিনার করব, আমাদের পেইড প্রোগ্রাম থাকবে। তো যে যেভাবে উপকৃত হতে পারবেন হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের লাইট একটা ব্লগ থিম সাজেস্ট করতে বলছে তানভীর রেজা। তানভীর রেজা ভাই, ওয়ার্ডপ্রেসের জন্য লাইট একটা থিম যেটা আমি পার্সোনালি মানে খুবই পছন্দ করি, সেটা হচ্ছে জেনারেট প্রেস। তো ফ্রি ভার্সনে একটু সমস্যা হচ্ছে হেডার সেকশনে অনেক বেশি স্পেস থাকে, যদি পসিবল হয় প্রিমিয়ামটা নিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে জেনারেট প্রেসটা। এবং আপনি যদি ফ্রি এর মধ্যে খুঁজেন তাহলে আপনি হচ্ছে ইয়েটা নিতে পারেন, অ্যাস্ট্রাটা নিতে পারেন, অ্যাস্ট্রা অথবা নিভ। আমি একটু লিখেও দিচ্ছি এটা। ফ্রি এর দিক থেকে ভালো হচ্ছে অ্যাস্ট্রা অথবা নিভ। হ্যাঁ, অ্যাস্ট্রা অথবা নিভ। জেনেসিস থিমটা একটু এক্সপেন্সিভ, এবং আমার মতে যে জেনেসিস থিমের থেকে জেনারেট পেজটা বেটার। জেনারেট পেজটা খুবই ভালো। যত অ্যাফিলিয়েট মার্কেটার আছে মানে তারা সবাই জেনারেট পেজটাকে আগে প্রায়োরিটি দেয়। ইভেন আমি নিজে ইউজ করে বুঝছি যে কেন এটাকে প্রায়োরিটি দেয়। এটা অনেক ফাস্ট এবং এটা এসইও অপটিমাইজড। এটা সবথেকে মজার। অ্যাস্ট্রা, তারপর আপনার নিভ, অ্যাস্ট্রা এবং জেনারেট পেজ এগুলো খুবই এসইও ফ্রেন্ডলি। ওকে, নেক্সট কোশ্চেন করতে পারেন, একটু দ্রুত দ্রুত করেন আমার। ওকে, আমরা কোয়েশ্চেন, আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। আমরা সবসময় অ্যাভেলেবল ডিজিটাল মার্কেটিং উই আর ডিজিটাল ওয়ারিয়র্স এই গ্রুপটাতে। তো আমি এখন আপনাদের সাথে জাস্ট 3 মিনিটে কিছু বিষয় একটু শেয়ার করি, যেটা আপনাদের কাজে লাগতে পারে, অনেকেরই কাজে লাগতে পারে। সো আমরা আমাদের একটা বুট ক্যাম্পের কথা বলে আসছিলাম। সো বুট ক্যাম্পটা অ্যাকচুয়ালি কি? আপনাদের আজকে আমরা একটা ক্লাসে যতটুকু ইনফরমেশন শেয়ার করেছি, বাট আপনার যদি মনে হয় যে না এটা আপনার জন্য ইনাফ না, আপনার আরো সময় লাগবে, সো আপনার জন্য আমরা 3 মাসে একটা প্ল্যান করে রাখছি, যেখানে আমরা আপনি এই মুহূর্তে যদি জিরো অবস্থায় থাকেন, আপনার আর্নিং পর্যন্ত আমরা আপনাকে যা যা দরকার লাগে সেটা আমরা করে দিচ্ছি। যেমন ব্লগ সেটআপের জন্য আপনার ডোমেইন হোস্টিং, প্রিমিয়াম থিম, টুলস সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করব। আপনাকে আলাদা করে ইনভেস্ট করতে হবে না। আপনারা আমাদের যে একটা রেজিস্ট্রেশন ফি সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটাতে অ্যাটাচ হইলে এই সবকিছু সেটআপের যা যা দরকার হয় সেটা আমরাই ম্যানেজ করে দিব, আমরাই দিব।
কন্টেন্ট রাইটিং এ যা যা গাইডলাইন লাগে এবং কন্টেন্ট রাইটিং এর জন্য যেসব সলিউশন লাগে সবকিছু আমরা হাতে কলমে দেখাবো, অ্যান্ড সাইট মনিটাইজ হওয়া পর্যন্ত আমরা আপনাকে এই বিষয়গুলো দেখাবো। অ্যান্ড যখন আপনার আর্নিং হয়ে যাবে তখন তো আপনার ওইরকম গাইডলাইন লাগবে না, আপনি নিজেই পারবেন আপনার আর্নিং গুলো জাস্ট ট্র্যাক করবেন আর ড্যাশবোর্ডে দেখবেন। আজকে যেরকম দেখালো শাহিন আলম, আপনি নিজেরটা দেখবেন আর আরো কিভাবে আর্নিং বাড়ানো যায় সেজন্য আপনি আপনার প্ল্যানিং গুলো, কনসেপ্ট গুলো বিল্ডিং করবেন, সেই অনুসারে কাজ করবেন। বাট আপনার স্টার্টিংটা আমরা করে দিব জিরো টু আর্নিং এই বুট ক্যাম্পের মধ্যে। এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর বুট ক্যাম্প নিয়ে আর যে বিষয়টা, এটা হচ্ছে আমরা লাইভ ক্লাস নিব 3 মাসের, আপনার উইকলি 2টা করে লাইভ ক্লাস থাকবে। সাপোর্টেড রেকর্ডেড ক্লাস লাগলে সেগুলো থাকবে, ডোমেইন হোস্টিং দিব সেটাও আমরা বলেছি। অ্যান্ড জেনারেট পেজ যেই থিমটার কথা বলেছেন অরিজিনাল ফাইল, এটাও আমরা প্রোভাইড করব। হ্যাঁ, সো থিম নিয়েও চিন্তা করা লাগবে না, প্রিমিয়াম টুলস গুলো আপনারা পাবেন। আর সাপোর্ট তো অবভিয়াসলি থাকবে। আমরা 15 জন করে নিতে পারি, এটা আমরা লিমিটেড। এর আগেও আমরা ফার্স্ট ব্যাচে 15 জন করে নিয়েছি, এবারও আমরা 15 জন করে নিব, যেন এরা সবাই আর্নিং এ যেতে পারে যারা ডেডিকেটেডলি কাজ করবে। আর এটা আমাদের প্রাইসিংটা অ্যাকচুয়ালি 15,000 টাকা, যেটা স্পেশাল প্রাইস। আজকেও আপনারা যেহেতু অ্যাটেন্ড করছেন আপনাদের জন্য স্পেশাল প্রাইসটা থাকবে। বাট এটা আমরা সব সময় আমাদের এই প্রাইসিংটা কিন্তু থাকবে না, আমাদের রেগুলার প্রাইস এইটা। আপনি যদি মনে করেন আপনার টাইম মতন এসে এটাতে এনরোল হবেন সেক্ষেত্রে এই প্রাইসটাতে। আর যদি মনে করেন যে না, আপনি এখনই আমাদের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে আপনি নিজের এরকম প্যাসিভ ইনকাম মেশিন তৈরি করে ফেলতে চান, সো আপনার জন্য কিন্তু এই অফারটা থাকবে। হ্যাঁ, 7,500 টাকা। বুট ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য আমাদের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারবেন। আর অফারের জন্য আমাকে একটু জিজ্ঞেস করে নেবেন, কারণ রেগুলার অফারের প্রাইসিংটা দেখবেন, আমরা একটা কুপন কোড রেডি করে দিব, সেই কোড দিয়ে আপনি এই প্রাইসিংটাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। শাহিন আলম সবসময় আপনাদের সাথে থাকবেন এই প্রোগ্রামটাতে। আর সাপোর্ট যে বিষয়গুলোতে আমাকে লাগবে এসইও বা অন্যান্য মার্কেটিং জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের প্রোগ্রামটা, যেটা একটু মার্কেটিং করে নিলাম আপনাদের সাথে। অনেকের হয়তো এই বিষয়টা লাগতে পারে, কাজে আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটা বলে নিলাম। আর যারা মনে করেন যে না, আপনি অলরেডি যে কথাগুলো শাহিন বলছে এগুলোর সাথে ক্যাপাবল এন্ড আপনি নিজেই করতে পারবেন, সো অ্যাপ্রিসিয়েট করি, আপনি শুরু করে দেন। আর যদি মনে করেন যে না, আমাদের হেল্প লাগবে বা আপনার পরিচিত কারো আমাদের হেল্প লাগবে, হেল্প পাইলে সেরকম একটা পরিবেশে এরকম ভালো কিছু করতে পারবে, সো আপনারা সাজেস্ট করেন। কারণ আমরা একবারে সবাইকে বলছি না, আমরা 15 জন করে নিব। সেটার জন্য যারা আমাদের ক্লোজ আছে, আমাদের গ্রুপে আছে, আমাদের মিউচুয়াল আছে, তাদেরকে বলতেছি। কারণ আপনারা জানেন আমাদের পড়ানোর স্টাইল, আপনারা জানেন আমাদের সাপোর্ট কিরকম হয়। দ্যাটস ওয়াই আপনারা যখন খুব নিডি একজনকে রেফার করবেন এবং সে যখন এই কোর্সটা করবে 3 মাস পরে সে যখন দেখবে একটা ভালো জায়গায় গেছে, সে কিন্তু এটার জন্য আপনাকে মনে রাখবে। এবং আপনাকে বলবে না, আপনি তার জন্য ভালো একটা কিছু সাজেস্ট করছিলেন। বা আপনার নিজের যদি মনে হয় যে না, এই প্রোগ্রামটা আপনার করা উচিত, সো আর দেরি করার উচিত হবে না। আমরা নেক্সট মান্থের শুরু থেকেই আমরা শুরু করব এই প্রোগ্রামটা। তো সবাইকে আমি প্রোগ্রামটার জন্য স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার কথাগুলো থ্রুতে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটু আপনাদের প্রশ্ন নিতে চাই। 2-1টা প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকে প্রোগ্রামটা শেষ করব। তো কেউ কিছু জানাতে চান আমাকে অথবা শাহিন আলমকে? এখানে অ্যাফিলিয়েট এর সাইট গুলা দিলে উপকৃত হতাম। মানে অ্যাফিলিয়েট সাইট গুলা বলতে কোন সাইট গুলো আমি বুঝি নাই। অ্যাফিলিয়েট সাইট বলতে কোন সাইট? আপনি যে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারে যে সাইটগুলো দেখাইছিলেন, মানে সাইটগুলো অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম নাকি আমার যে সাইট থেকে আর্ন করে এটা দেখাই সেটা কোনটা? যে আপনি যে সাইটগুলো দেখাইলেন, মানে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে সাইটগুলো দেখাইলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইমপ্যাক্ট সিজে, জাস্ট গুগল করবেন তাতে চলে আসবে ইমপ্যাক্ট সিজে। আর কফির যেটা বলছিলাম সেটা হচ্ছে বাই মি এ কফি, এটার অল্টারনেটিভ একটা ইয়ে আছে, সেটার নাম হচ্ছে, সেটা বলে দিচ্ছি, বাই মি এ কফি। বাই মি এ কফি অথবা মানে কফি, এটার অল্টারনেটিভ আরেকটা আছে, সেটা হচ্ছে KOFI এটা। আর গুগল অ্যাডসেন্স। তো আপনি যদি আগে থেকেই এটা বুঝেন তো আপনি এটা শুরু করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় আপনার গাইডলাইন প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের বুট ক্যাম্পে জয়েন করতে পারেন। ওকে।
আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ওকে, আর কারো যদি কোয়েশ্চেন না থাকে আমরা আজকের মতন শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদের গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন। নেক্সট আমরা যে প্রোগ্রামগুলো করব বা যে ওয়ার্কশপগুলো নিব আমাদের গ্রুপে আমরা জানাবো। আপনারা অ্যাক্টিভলি কানেক্ট থাকবেন, কোনো কিছু জানানোর থাকলে গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। সো আজকের মতন আমরা যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।